বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিয়ের পর প্রায় সব বাড়িতেই একটা কমন সমস্যার সৃষ্টি হয়, আর তা হলো মা আর বউয়ের ঝগড়া। এবার সমস্যা হলো ছেলেটার, সে কোন দিকে যাবে, কার হয়ে বলবে, সেটাই সমস্যার। সে না পারবে বউয়ের হয়ে বলতে, আর না পারবে মায়ের হয়ে বলতে। কারণ বউয়ের হয়ে বললে বউ পাগলা, আর মায়ের হয়ে বললে মা পাগলা। অনেকে ভাবছেন কারোর হয়েই বলতে হবে না, যেটা সত্যি সেটা বলবে। কিন্তু সমস্যা তাতেও মিটবে না, কারণ যাকে বলতে যাবে তার কাছেই খারাপ হয়ে যাবে। এবার ছেলেটা কি করবে? অনেকে ভাবছেন দুজনেরই দোষ থাকে, তাই দুজনকেই বলো। কিন্তু সেটা তো নিউট্রাল হয়ে গেল। তাতে মা ও বউয়ের কারোর মুডই ঠিক হবে না। দুজনের মুখই বাংলার পাঁচ হয়ে থাকবে। মাঝখানে পড়ে ছেলের মাথাটা খারাপ হয়ে যাবে, আর এখান থেকেই তার মনে হবে বিয়ে করে ভুল করেছি। কিন্তু এখানে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো, ছেলের মা নিজেই ছেলের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। সে নিজেই মেয়েটিকে পছন্দ করে নিয়ে আসে, অথচ বিয়ের পর নিজের সাথেই পটে না। বিয়েতে যে মা এত আনন্দ করলো, এত ধুমধাম করে ছেলের বিয়ে দিল, আজ সেই মায়ের সাথেই বইয়ের ঝগড়া হচ্ছে। অথচ বিয়ের আগে ফোনে দুজনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা হতো। ছেলেটা ভেবে পায় না ব্যাপারটা কি। তখন তার মনে হয়, আমি তো পুরো ফেঁসে গেলাম। সারাদিন খেটে খুঁটে বাড়ি ফিরেও শান্তি নেই। মা বউয়ের দোষ গুনাবে, বউ মায়ের দোষ গুনাবে। তাই তার আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। ধীরে ধীরে অশান্তি আরও বাড়তে থাকবে। এরপর হয় ছেলে বউ আলাদা হয়ে যাবে, আর না হয় তাদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে। আলাদা হয়ে গেলে ছেলে খারাপ, অকৃতজ্ঞ, শুধু বউয়ের কথাই ভাবলো, মা বাবার কথা ভাবলো না, মা বাবাকে ছেড়ে চলে গেল। আর মা বাবাকে ধরতে গেলে মেরুদণ্ডহীন পুরুষ, মায়ের আঁচল ধরেই রয়ে গেল। তারপর ডিভোর্স, তারপর সব শেষ। কিন্তু প্রশ্নটা হলো, সত্যিই কি শাশুড়িগুলো দজ্জাল, না বউগুলো বদমাইশ? শাশুড়ি বৌমার এই যুদ্ধ কেন যুগ যুগ বছর ধরে চলে আসছে? কেন এর শেষ নেই? আর এগুলো দেখাতে দেখাতে মাঝখান থেকে সিরিয়ালগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই লজিকটা আজও বুঝতে পারলাম না, যে আজ যে বৌমা শাশুড়ির দিকে আঙুল তুলছে, কিছু বছর পর সেও কি করে শাশুড়ি হয়ে উঠছে। তবেই তো সৃষ্টি হয়েছিল সেই বিখ্যাত সিরিয়ালের ক্যোंकि সাস ভি কভি বহু থি। তাহলে কে খারাপ, কার দোষ, ছেলে, বউ না মা বাবা? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বন্ধু, দেখতে গেলে আমরা সবাই দোষী। আমাদের সবারই কম বেশি দোষ থাকে, যেটা আমরা বুঝতে পারি না কিংবা বুঝতে চাই না। সবথেকে প্রথম দোষ হলো বিয়ের জন্য প্রস্তুতি না নেওয়া। না না, আমি লোক দেখানো প্রস্তুতির কথা বলছি না। ওটার প্রস্তুতি সবাই নেয়, তাতে জমি ঘর বিক্রি করেই হোক আর লোন নিয়েই হোক। আমি বিয়ে বাড়ির প্রস্তুতি বলছি না, বাড়িতে যে একটা বিয়ে হবে তার প্রস্তুতির কথা বলছি। দেখুন, বিয়ে বাড়ির জন্য দু ধরনের প্রস্তুতি হয়ে থাকে, এক বিয়ের প্রস্তুতি আর দুই বাড়ির প্রস্তুতি। বিয়ের জন্য আমরা সবাই প্রস্তুত হই, যেমন কতজন খাবে, কোথায় প্যান্ডেল হবে, কোন ক্যাটারার হবে, কোন মাংস হবে, কার ভিডিও ক্যামেরা হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা মনে করি এগুলোর জোগাড় হলেই বিয়েবাড়ির প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল। কিন্তু না, বিয়েবাড়ির জন্য দুই পক্ষের বাড়িতে মানসিকভাবে প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। বিয়ে দেওয়ার আগে দুই পক্ষের বাড়ির প্রতিটি সদস্যকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, আর এটা বেশ কয়েক মাস আগে থেকেই শুরু করতে হবে। মানসিক প্রস্তুতি মানে আমাদের প্রত্যেককে এটা বুঝতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে আমরা অন্য একটি মানুষ ও পরিবারের সাথে সম্পর্ক করতে চলেছি। সবটাই মনের মতো হবে না, অনেক কিছু মানিয়ে নিতে হবে, অনেক কিছু সাজিয়ে নিতে হবে। সবার প্রথমেই বলি, ছেলের মাকে মানসিক দিক থেকে কি কি প্রস্তুতি নিতে হবে। তাকে বুঝতে হবে বিয়ের আগে ছেলে যেটা যেটা করতো, বিয়ের পর কিছু পরিবর্তন হবে। তার কারণ ছেলে বউ নিজেদের সাথে একটু সময় কাটাবে। অতএব ছেলে আপনার সাথে যতটা সময় কাটাতো, বিয়ের পর সেই সময় কিছুটা কমে যাবে। এটা স্বাভাবিক, নতুন বিয়ে হয়েছে। এতে হুট করে এটা ভাবার কিছু নেই যে ছেলে আমার বদলে গেল, কিংবা মাকে ভুলে গেল, বা বউটা আমার ছেলেটাকে বশ করে নিল। এছাড়া ছেলে আপনার বৌমার জন্য কিছু নিয়ে এলে সঙ্গে সঙ্গে এটা ভেবে নেওয়া যে কই আমার জন্য আনলো না তো। ছেলে আপনার বৌমাকে নিয়ে একটু বেরোলে এটা ভেবে নেওয়ারও কিছু নেই যে ছেলে আমাকে ভুলে গেল। এটা তো আপনার জন্য খুশির ব্যাপার যে ছেলে বৌমার সম্পর্ক ঠিক আছে। তা না করে পাড়া প্রতিবেশীর কথা শুনে এটা ভেবে নিলেন ছেলে বোধহয় বদলে গেল। এইভাবে ধীরে ধীরে মনের ভিতরে একটা ভুল ধারণা ও হিংসা তৈরি করা, আর তারপর অন্যভাবে বৌমাকে জব্দ করার চেষ্টা করা, তার ছোট ছোট ভুল নিয়ে তুলকালাম করা,
এইসব বন্ধ করুন। আপনার ছেলে আপনারই আছে, কিন্তু আপনাকেও এটা বুঝতে হবে যে সে এখন শুধু আপনার ছেলে নয়, সে কারোর স্বামীও। তাহলে তারও তো কিছু আশা আকাঙ্ক্ষা থাকবে, যেমন আপনার আছে। মনে রাখবেন, আপনার এরকম আচরণে আপনার ছেলে মানসিকভাবে প্রচুর ভেঙে পড়ে। তাছাড়া সে বাইরে বাইরে ঘুরে, তাকে এরকম মানসিক প্রেসার দিলে কোনো বিপদ হতে পারে। তাই মাদের বলবো, ছেলের বিয়ে দেওয়ার আগে নিজেকে একটু মানসিকভাবে প্রস্তুত করুন। তাহলে আপনার হঠাৎ করে এমন মনে হবে না যে ছেলেটা আমার বদলে গেল। যতদিন না এটা নিজেকে বোঝাতে পারবেন, ততদিন ছেলের বিয়ে দেবেন না। এবার বলি হবু বৌমাকে নিয়ে। তাকেও এটা নিজেকে বোঝাতে হবে যে আমি একটি অন্য পরিবারে যাচ্ছি। সেখানের সব কিছু আমার মনের মতো হবে না, অনেক কিছুই আমাকে মানিয়ে নিতে হবে, আমাকে তাদের সাথে খাপ খাইয়ে নিতে হবে। যতক্ষণ না লিমিট ক্রস হচ্ছে ততক্ষণ ধৈর্য রাখতে হবে। তবে রিলসের জামানায় ধৈর্যটা কয়েক মাস হলে হবে না, অন্তত কয়েকটা বছর দেখতে হবে। বেশি দিমাগ না লাগিয়ে কিছু নিয়মকে ফলো করতে হবে। যেমন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। প্রথম দিনের বেশিরভাগ সময় পরিবারের সবার সাথে কাটানোর চেষ্টা করতে হবে। বাড়ির কাজেতে সাহায্য করতে হবে, তাদের বাড়ির নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। ছোট ছোট বিষয় নিয়ে বাপের বাড়ির লোকজনকে বলা বন্ধ করতে হবে। সব কথার উত্তর দেওয়া বা মুখে মুখে চোপা করে ছাড়তে হবে। অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। একটা কথা মনে রাখবেন, সংসার করতে গেলে ইগো আর জেদকে ত্যাগ করতে হবে। আর যদি আপনার মনে হয় মেয়ে ঝুঁকেগা নেই, তাহলে সংসার আপনার জন্য নয়। দুঃখিত। এবার বলি ছেলেকে নিয়ে। ছেলেকে বিয়ের আগে ভালো করে এটার প্রস্তুতি নিতে হবে যে বিয়ের পর বউয়ের সাথে হঠাৎ করে খুব বেশি ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকতে হবে। যতটা সম্ভব বিয়ের আগে আর বিয়ের পরের অ্যাক্টিভিটিতে মিলে রাখতে হবে। মানে আচমকা সব কিছু ভুলে গেলে চলবে না। যেমন কোনো একটা সময় যদি তুমি মা বাবার সাথে বসে গল্প করতে, তাহলে বিয়ের পরও সেরকমই বসার চেষ্টা করবে। বিয়ের আগে যে যে বিষয়ে মা বাবার মত নিতে, বিয়ের পরও সেগুলো করতে থাকবে। মোট কথা, বিয়ের আগে আর পরে তোমার অ্যাক্টিভিটিতে খুব বেশি পরিবর্তন আসা চলবে না। বিশেষ করে মা বাবাকে সময় দেওয়া, তাদের কি লাগবে সেগুলো দেখা, তাদের খেয়াল রাখা, এই সব বিষয়গুলি ভুললে চলবে না। বরং বিয়ের পর তাদের আরও বেশি করে খেয়াল রাখতে হবে, যাতে তাদের মনে কোনো ভুল ধারণা জন্মাতেই না পারে। বিয়ে করেছো, নিজেকে দায়িত্বশীল করে তোলো। ব্যাচেলার অবস্থায় যেরকম সব কিছু ক্যাজুয়ালভাবে নিয়ে নিতে, এখন আর এরকম করলে হবে না। না হলে তোমার মা বাবার মনে এই ধারণাটা চলেই আসবে যে আমার ছেলে বদলে গেছে। আসলে বিয়ের পর হয় কি, বিয়ের পর ছেলে ও বউ একটু বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে, যার ফলে ছেলে বেশ কিছু কর্তব্য করতে ভুলে যায়, যেটা হয়তো সে আগে করত। কিংবা বিয়ের আগে সে বাড়ির প্রত্যেকের সাথে যতটা মিশত, এখন আর ততটা মিশে না। যার ফলে হঠাৎ করে পরিবারের সাথে তার একটা গ্যাপ তৈরি হয়ে যায়, যেটা বাড়ির সবাই মেনে নিতে পারে না। বিশেষ করে মা এটাতে বেশি রিয়েক্ট করে ফেলে, কারণ ছেলে মায়ের অহংকার হয়ে থাকে। তাই ছেলের একটুখানি অবহেলা মাকে অনেকখানি আঘাত করে। আর এটা আমাদের প্রত্যেকের সাথে হয়ে থাকে। যখন কাছের কেউ অন্য মানুষের সাথে বেশি সময় কাটায়, অন্যকে বেশি প্রাধান্য দেয়, তখন কোথাও না কোথাও একটা জেলাসি ফিল হয়। হয়তো এটা আমাদের মনুষ্য জাতির স্বভাব। দেখবে, যখন কোনো প্রিয় বন্ধু অন্যের সাথে বেশি কথা বলে, কিংবা অন্যের জন্য তোমাকে অবহেলা করে বা তোমাকে তুলনামূলক কম সময় দেয়, তখন মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়। আর যার জন্য সে নিজেকে বঞ্চিত মনে করে, তাকে সে সহ্য করতে পারে না। ঠিক এটাই হয় শাশুড়ি আর বৌমার মধ্যে। শাশুড়ি ভেবে নেয় বৌমার জন্য আমার ছেলে আমাকে অবহেলা করেছে, তাই যত রাগ বৌমার উপর দেখাতে থাকে। এদিকে বৌমা তখন নিজের বাড়ি ছেড়ে নতুন এই বাড়িতে এসেছে। তার এক্সপেকটেশন থাকে এই বাড়ির সবাই তাকে আপন করে নেবে। কিন্তু উল্টো দিকে সে শাশুড়ির রাগের প্রকোপে পড়ে। তারপর সে এই কথা তার বাপের বাড়িতে বলে। তারপর সব কিছু তালগোল পাকিয়ে যায়, আর যত প্রেসার ছেলেটার উপর এসে পড়ে। একদিকে মা বাবা, অন্যদিকে বউ, তার উপর শ্বশুরবাড়ির সবাইকে ম্যানেজ করতে করতে সে ফেড আপ হয়ে যায়। কিন্তু এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়, কারণ ছেলে বউয়ের এই ঘনিষ্ঠতা সময়ের সাথে সাথে কমে যায়। বাড়িতে বাচ্চা আসে আর সব কিছু বদলে যায়। তাই কিছুটা সময় ধৈর্য ধরে কাটিয়ে দিলেই সংসার সুখের হয়, আর না হলেই সব শেষ। এবার বলি মেয়ের বাপের বাড়ি নিয়ে। বিয়ের আগে তাদেরকেও নিজেদেরকে বোঝাতে হবে যে মেয়ের বিয়ে দিলে মেয়ের শ্বশুরবাড়িটাই তার আসল বাড়ি হয়ে যায়। সবসময় সব কিছুতে মেয়ের শ্বশুরবাড়িতে নাক গলানোর দরকার নেই। মেয়েকে যখন তখন ডেকে নেওয়া,
টুকটাক সমস্যা হলেই মেয়েকে বাপের বাড়ি চলে আসতে বলা, এগুলো করবেন না। মেয়ের শ্বশুর বাড়িতে সামান্য সমস্যা হলেই সব কিছুতেই একতরফা মেয়েকে সাপোর্ট করবেন না। তাদের কথাও শুনতে হবে, মেয়েকেও বোঝাতে হবে, দেখ মা, জীবনে সব কিছু মনের মতো হয় না, কিছু মানিয়ে নিতে হবে। দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি জামাইয়ের সাথে কথা বলবো, চিন্তা করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। মানে মেয়ের সাথে কথা বলার সময় এটাও মাথায় রাখতে হবে যে সে এখন কারোর স্ত্রী আর কোনো বাড়ির পুত্রবধূ। কাজেই মেয়েকে আসতে বলার আগে তাদের অনুমতি নিতে ভুলবেন না। আর হ্যাঁ, কথাতেই মেয়েকে একা একা বাপের বাড়ি আসতে দেবেন না, খেয়াল রাখবেন যেমন জামাইয়ের সাথে আসে। আর লাস্ট বলবো ছেলের বাড়ি নিয়ে, তাদেরকেও এটা বুঝতে হবে একটি মেয়ে তার সর্বস্ব ছেড়ে তাদের বাড়িতে আসছে। কাজেই আমাদের সবাই মিলে তাকে আপন করে নিতে হবে। সে একা বলে আমরা সবাই এক হয়ে যাব আর তাকে নিয়ে টিটকারি করব, মানসিকভাবে টর্চার করব, এটাও ঠিক না। তেমনি মেয়ের বাড়িরও উচিত মেয়েকে সবার সাথে মানিয়ে নেওয়ার শিক্ষা দেওয়া, একটু ধৈর্য ও সহ্য করে সবার মন জয় করার চেষ্টা করা। দেখুন, জ্ঞান দিচ্ছে না, এগুলো সংস্কার। আজকাল আমরা আমাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করছি ঠিকই, কিন্তু সংস্কার দিচ্ছি না। আর একটা চরম সত্য কথা কি জানেন, সংসার করতে গেলে শিক্ষার থেকেও বেশি সংস্কারের দরকার। আমরা আজকাল নিজেকে আপডেট করতে গিয়ে আপসেট করে তুলেছি। সব পুরনোকে ভোলা উচিত নয়, তার মধ্যে সংস্কার একটা। অনেকে বলবেন এগুলো ব্যাকডেটের চিন্তাভাবনা, কিন্তু এই ব্যাকডেটের কথাগুলো না মেনেই আমরা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাচ্ছি আর জীবনটাকে নষ্ট করে ফেলছি। তাই বিয়ে করার আগে বা বিয়ে দেওয়ার আগে অবশ্যই নিজেরা এগুলির প্রস্তুতি নিন। বিয়ের 2-1 মাস আগে থেকেই মানসিকভাবে নিজেদের তৈরি করুন, তারপর বিয়ে করুন বা বিয়ে দিন। দেখবেন দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে, আর বিয়ের পর সংসারে অশান্তি কম হবে, আর আপনার পরিবার একটি সুখী পরিবার হয়ে উঠবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।